তুমিও কি বাকি স্টুডেন্টদের মতো ভাবছো জীবন বিজ্ঞান খুব কঠিন? কি করে মার্কস ক্যারি করব, 80 to 90% কি করে পাবো? তাহলে এই ভিডিওটা তোমার জন্য। তুমি যদি হও 2026-এর মাধ্যমিক পরীক্ষার্থী, তাহলে কিন্তু ভিডিওটা স্কিপ করলে অনেক কিছু মিস করে যাবে। আজকের ভিডিওতে আমি তোমাদের দেব লাইফ সায়েন্সে কি করে 80 to 90%, হ্যাঁ 80 to 90% মার্কস তুমি পেতে পারো। এডুইনসে বহু বছর ধরে লাইফ সায়েন্সে মাধ্যমিকের ছাত্রছাত্রীদের গাইড করছি। সেই অভিজ্ঞতা থেকেই বলতে পারি, জীবন বিজ্ঞান কোনো কঠিন সাবজেক্ট নয়, ভুল স্ট্র্যাটেজি এটাকে কঠিন করে তোলে। তো তোমরা কি করে 80 to 90% মার্কস ক্যারি করতে পারবে? প্রথমত তোমাদের বলে রাখি যে বিষয়টা কিন্তু একেবারেই মুখস্থ করার জিনিস নয়। বারবার মুখস্থ করলে বা সব জিনিস মুখস্থ করে নিলে যে তোমরা পারবে সেটাও কিন্তু নয়। তাহলে কি ব্যাপারটা হলো, কনসেপ্টটা বুঝে পড়া। কনসেপ্টটাকে তুমি যদি তোমার মতো একটা ব্রেন ম্যাপ বানিয়ে নিতে পারো, তাহলে কিন্তু ব্যাপারটা অনেকটাই ইজি হয়ে যায়। 80 to 90% পেতে গেলে তোমাকে কিন্তু তিনটি বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে। প্রথমত, হাই স্কোরিং যে চ্যাপ্টারগুলো আছে সেগুলোকে ভালো মতো পড়া। তার সাথে দ্বিতীয়ত, এমসিকিউ এবং ভেরি শর্ট যে কোয়েশ্চেনগুলো থাকে সেগুলোতে ফুল মার্কস ক্যারি করা। এবং তৃতীয়ত কিন্তু তোমাকে ডায়াগ্রাম ঠিকঠাকভাবে জানা, কারণ লাইফ সায়েন্স হচ্ছে একটা ডায়াগ্রাম বেসড সাবজেক্ট। তাহলে প্রথমে আসি, হাই স্কোরিং চ্যাপ্টার্সগুলো কোনগুলো? দেখো, আমাদের সব থেকে বেশি মার্কস আসে কিন্তু লাস্ট যে চ্যাপ্টার পরিবেশ এবং জীব বৈচিত্র্য, সেখান থেকে আমাদের আসে কিন্তু 24 মার্কস। তো সেখান থেকে দেখো কিছু কমন কোয়েশ্চেন্স প্রত্যেকবারেই আসে, যেমন ধরো নাইট্রোজেন সাইকেল থেকে, পরিবেশ দূষণ থেকে এবং জীব বৈচিত্র্যের বিভিন্ন যে হটস্পট গুলো আছে সেখান থেকে কিন্তু প্রত্যেকবারই কোয়েশ্চেন এসে থাকে। তো এই জায়গাগুলো কিন্তু তোমাদের পড়ে মনে রাখতে হবে। তার জন্য তোমরা কি করতে পারো, যে একটা যেখানে তোমরা পড়াশুনো করছো সেখানে একটা টেবিল বানিয়ে রেখে দিলে যে এই জীববৈচিত্র্য হটস্পটের এক্সাম্পলস হচ্ছে এইগুলো, বা এখানে এই প্রাণী থাকে, এই উদ্ভিদ থাকে। নাইট্রোজেন চক্রের ক্ষেত্রেও তাই, কোন স্টেপে কোন ব্যাকটেরিয়াগুলো হেল্প করছে সেই নামগুলো। সেকেন্ড যে চ্যাপ্টারটার থেকে আমাদের বেশি কোয়েশ্চেন আসে সেটা হলো ফার্স্ট চ্যাপ্টার, যেখান থেকে আমরা পাই 19 মার্কস। ওকে, 19 নাম্বার থাকে কিন্তু প্রথম চ্যাপ্টার থেকে। তো সেটাও কিন্তু তোমাদের পড়তে হবে ভালো করে। এবার আসি বাকি তিনটে যে চ্যাপ্টার আমাদের পড়ে থাকলো, যে জীবনের প্রবাহমানতা, বংশগতি এবং কয়েকটি জিনগত রোগ এবং অভিব্যক্তি ও অভিযোজন। দেখো, তার মধ্যে এই যে ফার্স্ট দুটো আছে, জীবনের প্রবাহমানতা এবং বংশগতি এবং কয়েকটি জিনগত রোগ, এগুলো কিন্তু তোমাদের খুব মাইলেজ দেওয়া চ্যাপ্টার। কারণ এখান থেকে তুমি যদি কনসেপ্টটা বুঝে যাও তাহলে কিন্তু মার্ক ডিডাক্ট হওয়ার কোনো জায়গাই নেই। কারণ ধরো একটা চেকার বোর্ড তোমাকে করতে দিয়েছে লং কোয়েশ্চেনে, সেখানে কিন্তু তুমি 5 out of 5 পুরো পেতে পারো। সুতরাং এই চ্যাপ্টারগুলো যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে তাহলে কিন্তু খুব ইজিলি তুমি এগুলোতে মার্ক ক্যারি করতে পারবে। এবং ফার্স্ট এবং লাস্ট চ্যাপ্টার যেটা, সেটা তোমাকে একটুখানি মেমোরাইজ করতে হবে, যে এক্সাম্পলস গুলো মেমোরাইজ করতে হবে, বা তার সাথে সাথে কনসেপ্ট গুলোকে একটুখানি ক্লিয়ার রাখতে হবে। এবার আসি দ্বিতীয় পয়েন্টে, কি এমসিকিউ এবং আমাদের যে 1 নম্বরের ভেরি এসএকিউ থাকে তার জন্য। দেখো, তোমাদের মনে হতেই পারে যে এমসিকিউ খুব ইজি, এটা তো পরীক্ষা হলেই করে নিতে পারবো, কিন্তু না, এটা কখনোই এই ভুল ধারণাটা রেখো না। কারণ এমসিকিউ বারবার প্র্যাকটিস করলে তবেই কিন্তু তুমি ঠিক উত্তর যেটা সেটা করতে পারবে, কারণ পাশাপাশি দুটো অপশনের মধ্যেই তোমরা বেশি গুলিয়ে ফেলো। তাই এমসিকিউ 15 এবং ভেরি এসএকিউ যেটা সেটা থাকে কিন্তু সেটা থাকে 21। তার মানে টোটাল আমার এমসিকিউ প্লাস 1 মার্কস যেটা মিলে থাকছে কিন্তু 36 মার্কস। তো এখানে যদি 36 আউট অফ 36 তোমরা ক্যারি করে নিতে পারো, এটা কিন্তু তোমার ওভারঅল স্কোরকে অনেকটাই মাইলেজ দেবে। তার জন্য তোমরা কি করবে, অবশ্যই প্রিভিয়াস ইয়ারের যে কোয়েশ্চেন পেপার গুলো আছে, টেস্ট পেপার আছে, সেগুলোকে বারবার প্র্যাকটিস করবে। দেখবে বারবার প্র্যাকটিস করার পর একটা টাইমে গিয়ে এমসিকিউ তুমি কিন্তু কমন পাবেই। এবার আসি আমাদের থার্ড পয়েন্ট যেটা ছিল, সেটা হচ্ছে ডায়াগ্রামস নিয়ে। দেখো, ডায়াগ্রাম ড্র করার জন্য তোমাকে কোনো আর্টিস্ট হতে হবে না। একটা নিট অ্যান্ড ক্লিন ডায়াগ্রাম, তার সাথে লেভেলিং এবং ক্যাপশন কিন্তু মাস্ট। এই দুটো যদি তোমরা না দাও, কোনো লেভেলিং বা ক্যাপশন, তাহলে কিন্তু ওভারঅল যে ছবিটা আঁকলে, যে ডায়াগ্রামটা তুমি ড্র করলে, সেটা কিন্তু পুরো ইনভ্যালিড। ঠিক আছে, এই ভুলটা কখনোই করবে না।
ডায়াগ্রামের সাথে ক্যাপশন এবং লেবেলিং দুটোই কিন্তু মাস্ট। ওকে, এবং চেষ্টা করো যে ডায়াগ্রামগুলো তোমরা আঁকছো সেটা পেন্সিলে করার। কেন? কারণ যদি কোনো ভুল হয়ে যায় তাহলে কিন্তু মুছে সেটা করতে পারবে, তাতে কি খাতার যে পরিচ্ছন্নতা সেটা কিন্তু বজায় থাকে। তার সাথে সাথে দেখো, যখন তোমরা টেস্ট পেপার প্র্যাকটিস করছো এবছরের প্রবাবল যে ইম্পর্টেন্ট ডায়াগ্রাম সেগুলো কিন্তু বারবার করে প্র্যাকটিস করো, যাতে পরীক্ষার হলে গিয়ে তোমাকে প্যানিক করতে না হয় বা চিন্তা করতে না হয় বা ড্রয়িং করতে টাইম না লাগে। মোস্ট প্রবাবল যে ইম্পর্টেন্ট ডায়াগ্রামগুলো সেগুলো বারবার করে প্র্যাকটিস করো, তাতে কি পরীক্ষার খাতাতে কিন্তু সেটা ড্র করতে তোমার খুব কম সময় লাগবে। এবার তোমাদের অ্যান্সার দেওয়া নিয়ে, কোয়েশ্চেনের অ্যান্সার দেওয়া নিয়ে কিছু ছোট ছোট টিপস দেবো, সেগুলো অবশ্যই কিন্তু তোমরা মাথায় রাখবে। কি সেগুলো? প্রথমত, যে 1 মার্কসের কোয়েশ্চেন্স গুলো থাকে যে একটি বাক্যে বা একটি শব্দে উত্তর দাও, সেগুলো কিন্তু তোমরা চেষ্টা করো যে পুরো বাক্যে লেখার এবং সঠিক উত্তর যেটা থাকবে তার তলায় একটা আন্ডারলাইন করে দেওয়ার। দ্বিতীয়ত, ডেফিনিশন যখন দেওয়া থাকবে, ধরো তোমাকে জিনের ডেফিনিশন চেয়েছে, ঠিক আছে, জিনের ডেফিনিশন দেওয়ার পর তুমি কিন্তু একটা এক্সাম্পল অবশ্যই দেবে। ডেফিনিশনের সাথে এক্সাম্পল দিলে কিন্তু ডেফিনিশনটা কমপ্লিট হয়, তো সেটা অবশ্যই দেওয়ার চেষ্টা করো। তৃতীয়ত, ধরো কোনো 2 মার্কসের কোয়েশ্চেন্স যেখানে আমাদের কোনো ডায়াগ্রাম দেওয়া যেতে পারে, যেমন ধরো অ্যানাফেজ দশার বৈশিষ্ট্য, দুটো বৈশিষ্ট্য তোমায় লিখতে বলেছে, তখন কিন্তু যে অ্যানাফেজীয় চলন তুমি বলছো তার সাথে কিন্তু ছোট্ট করে যদি একটা ডায়াগ্রাম দিয়ে দাও তাহলে কিন্তু ব্যাপারটা কমপ্লিট হয়, এবং যে এক্সামিনার থাকবে সে কিন্তু এটা বুঝবে যে তুমি বিষয়টা জানো। এবার বলবো লং কোয়েশ্চেনের ক্ষেত্রে। দেখো, লং কোয়েশ্চেনের ক্ষেত্রে তোমাদের যেটা আমি বলে থাকি বারবার, যে সবসময় চেষ্টা করো যেগুলো ব্রেক নাম্বার থাকে সেই কোয়েশ্চেনগুলো অ্যাটেন্ড করার। যেমন ধরো 2+2+1 বা 3+2, একবারে 5 মার্কসের যে কোয়েশ্চেন থাকে সেখানে কিন্তু অ্যাভয়েড করাই ভালো। তাহলে কি হয় যে 2+2+1 থাকলে কিন্তু ওখান থেকে ইজিলি 5 মার্কস ক্যারি করা সম্ভব। তো কোয়েশ্চেন চুজ করাটা কিন্তু একটা বড় জিনিস, তো অবশ্যই চেষ্টা করো যে ব্রেক নাম্বারের যে কোয়েশ্চেন গুলো সেগুলো চুজ করা। তাছাড়াও এই যে ধরো লং কোয়েশ্চেন, তোমরা ধরো কোনো একটা 3 মার্কস বা 5 মার্কস চুজ করেছো, সেখানে চেষ্টা করো কিন্তু এই লম্বা একটা প্যারাগ্রাফে না লিখে ব্রেক করে করে কয়েকটা প্যারাগ্রাফ বা বুলেটিন দিয়ে ছোট ছোট লাইনে সেগুলো ভেঙে লেখার। তাতে কি হয়, একটা গুড রিপ্রেজেন্টেশন হয়, যেটা দেখতেও ভালো লাগে এবং এক্সামিনার তাতে ইমপ্রেসড হন। এরপর আসি পার্থক্যর ক্ষেত্রে। পার্থক্য সবসময় চেষ্টা করো টেবিলে রিপ্রেজেন্ট করার, সাইডে একটা বৈশিষ্ট্য এবং যার মধ্যে পার্থক্য বলেছে সেই পার্থক্যগুলো করার, এবং যেখানে এবং এটা লেখার সময় অবশ্যই মাথায় রাখবে যে পার্থক্য যখন লিখছো তখন কিন্তু উদাহরণ যেটা আছে সেটাকে অ্যাভয়েড করা। যখন কিছু পাচ্ছ না তখনই কিন্তু একমাত্র উদাহরণ তোমরা দিতে পারো। এবং যখন ধরো 2 মার্কসের তোমাকে ডিফারেন্স লিখতে বলেছে, চেষ্টা করো অ্যাটলিস্ট 4টে ডিফারেন্স লিখে আসার। যদি না পারো তখন ঠিক আছে, কিন্তু চেষ্টা করো যে 4টে ডিফারেন্স লিখে আসার 2 মার্কসের জন্য। এবার বলি যে কমন মিস্টেকস গুলো তোমরা করে থাকো সেগুলো কিন্তু তোমাদের চেঞ্জ করতে হবে। যেমন ধরো অপ্রয়োজনীয় কথা লেখা, যেখানে যতটুকু আনসার চেয়েছে ততটুকুই আনসার করার চেষ্টা করো, এক্সট্রা তুমি যেটা জানো সেটা সেখানে রিপ্রেজেন্ট করার কোনো প্রয়োজন নেই। দ্বিতীয়ত, প্রশ্ন ভালো করে না পড়া। প্রশ্ন ভালো করে না পড়ে তোমরা আনসার করতে চলে যাও, হয়তো কোথায় লেখা আছে সঠিক উত্তর কোনটি নয়, তোমরা সঠিক উত্তর দেখে নয়টা না পড়েই কিন্তু আনসার করে ফেলো। এটা কিন্তু খুব ভুল করে। তৃতীয়ত, যেটা আমি বললাম যে পয়েন্ট না করে লেখা, লম্বা প্যারাগ্রাফে লিখে ফেলা, সেটা সবসময় অ্যাভয়েড করার চেষ্টা করবে। চতুর্থত, ওভার রাইটিং। ধরো কোনো একটা লেখা ভুল হয়ে গেছে, সেটা জাস্ট একটা লাইনে কেটে তোমরা পাশে লেখো, নয় কি তার উপরেই ওভার রাইট করো, ঠিক আছে, তখন কিন্তু খাতাটা দেখতে খুব খারাপ লাগে। এবং লাস্টলি যেটা, তোমরা ডায়াগ্রামটা অ্যাভয়েড করে দাও। যেটা বললাম যে 2 মার্কসের কোয়েশ্চেনের বা তার বেশি নাম্বারের কোয়েশ্চেনের ক্ষেত্রে কিন্তু ডায়াগ্রাম যেখানে পসিবল দেওয়া সেটা কিন্তু দেওয়ার চেষ্টা করো। এবং সাথে অবশ্যই পরীক্ষার খাতা যেটা আছে সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করো, তাতে কিন্তু অনেকটা গুড ভাইবস ক্রিয়েট হয় যিনি এক্সামিনার থাকেন তার জন্য, ঠিক আছে। এবং
সাথে কিন্তু পরীক্ষার যে খাতাটা সেটাকে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করো, তাতে কি একটা গুড ভাইবস ক্রিয়েট হয় তোমাকে নিয়ে, যিনি এক্সামিনার থাকেন তার কাছে। তাই পরীক্ষার কোয়েশ্চেনের আনসারগুলো লেন্দি করার দরকার নেই, স্মার্টলি আনসার করো। এবং এই ছোট ছোট টিপসগুলো যদি তোমরা ফলো করো তাহলে কিন্তু খুব ইজিলি 80 to 90% মার্কস তোমরা ক্যারি করতে পারবে। কারণ আমার তোমাদের ওপর বিশ্বাস আছে যে তোমরা প্রত্যেকে কিন্তু তার জন্য এলিজেবল, শুধুমাত্র তোমাদের সঠিক গাইডেন্সের দরকার। তার জন্য তোমরা এডুইন্সের ফ্রি লাইভ ক্লাস যেগুলো ইউটিউব চ্যানেলে হয়ে থাকে আমাদের, সেখানে তোমরা জয়েন করতে পারো। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, এবং যদি কোনো প্রবলেম তোমরা ফেস করছো তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। মাধ্যমিক 2026 আমরা তোমাদের সঙ্গে আছি। Edwins, learn, grow, succeed.